ঈশ্বর কবে তোমার ধৈর্যের ফল দেবেন? তুমি কতদিন ধরে অপেক্ষা করছো? জানো কি, ঈশ্বর ফল দেন কখন? যখন তুমি প্রায় ভেঙে পড়েছো। রতন নামে এক সৎ মানুষ ছিল, মিথ্যা বলতো না, কারো ক্ষতি করত না, নিয়মিত প্রার্থনা করত। তবু তার জীবন ছিল সংগ্রামে ভরা। ব্যবসায় লোকসান, বন্ধুর বিশ্বাসঘাতকতা, আত্মীয়দের অপমান। অনেক সময় সে রাতে একা বসে ভাবত, প্রভু, আমি তো খারাপ কিছু করিনি, তাহলে আমার সময় কেন বদলায় না? তার সবচেয়ে বড় কষ্ট ছিল দারিদ্র্য নয়, অপেক্ষা। একদিন ভোরে মন্দিরে বসে থাকতে থাকতে তার চোখ লেগে এলো। স্বপ্নে সে দেখল এক কৃষক মাঠে বীজ বপন করছে। রতন বলল, এখনই ফসল হবে? কৃষক হেসে বলল, বীজকে সময় দিতে হয়। মাটির নিচে সে চুপচাপ শিকড় গাঁথে। তুমি ওপরে কিছু দেখো না, কিন্তু ভেতরে কাজ চলতেই থাকে। ঠিক তখনই এক আলোকময় কণ্ঠ ভেসে এলো, আমি ফল তখনই দিই যখন তোমার ভিত শক্ত হয়। তা আশীর্বাদ থাকে না, অহংকার হয়ে যায়। স্বপ্ন ভেঙে গেল, সমস্যা তখনও রইল, কিন্তু রতনের অভিযোগ চলে গেল। সে আগের মতো কাজ করতে লাগলো, আরো নিষ্ঠা নিয়ে, আরো বিশ্বাস নিয়ে। মাস কয়েক পরে হঠাৎ এক পুরনো গ্রাহক ফিরে এলো। তার সততার কথা শুনে বড় একটি কাজ দিল। ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করলো। যারা একসময় হাসতো, তারাই এখন সম্মান করে। রতন তখন বুঝল, ফল হঠাৎ আসে না, ফল আসে যখন সময় পূর্ণ হয়। মনে রেখো, ঈশ্বর কখনো তাড়াহুড়ো করেন না। তিনি তোমার কষ্টের হিসাব রাখেন, তোমার অশ্রু নষ্ট যায় না। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, ধৈর্য মানে বিশ্বাস রেখে প্রস্তুত হওয়া। আর বিশ্বাস করো, ধৈর্য শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তেই ঈশ্বর ফল দেন। তুমি দেরি হওনি, তোমার সময় তৈরি হচ্ছে। ভিডিওটি যদি আপনার এতটুকু উপকৃত হয় তাহলে চিত্ত জাগরণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।